ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبا ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله المولانا العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে মাদ্রাসায়ে নূরে মদিনা ওয়া এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্যই সেই মহান রব্বুল আলামিনের দরবারে সিজদাবনত চিত্তে হৃদয়ের সকল আবেগটুকু উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মাদ্রাসায়ে নূরে মদিনা আপনাদের এলাকার মাদ্রাসা। এই মাদ্রাসায় অসংখ্য তালিবে ইলমরা দিন রাত পরিশ্রম করে কুরআনুল কারীমের তেলাওয়াত শিখে, কুরআনুল কারীমের হায়াত শিখে। এই মাদ্রাসার তালিবে ইলমরা ইলমে দ্বীন শিখে যে এলাকায় ইলমে দ্বীনের তালিম হয় ওই এলাকাটা বরকতময় এলাকা হয়ে যায়। কুরআনুল কারীমের তেলাওয়াত যেখানে করা হয় এর চারপাশটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ঘিরে ফেলে। হাদিসের বর্ণনা থেকে পাওয়া যায়। এজন্য আমরা এলাকাবাসীর প্রতি আকুল আবেদন যে মাদ্রাসার প্রতি অবশ্যই সুনজর রাখবেন। এই মাদ্রাসায় আপনার সন্তানকে পাঠাইবেন, কুরআনুল কারীমের তেলাওয়াত শেখার জন্য পাঠাইবেন। কারণ আপনাদের খুব কাছে এবং আপনাদের পাশেই রয়েছে মাদ্রাসায়ে নূরে মদিনা। এই মাদ্রাসার উস্তাদরা ক্লান্ত পরিশ্রম করে ছাত্রদেরকে কুরআনুল কারীম শিক্ষা দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই যা যা খায়ের দান করুন। এজন্য আমার আকুল আবেদন যে কুরআনুল কারীমের সাথে অবশ্যই সম্পর্ক রাখবেন। কারণ কুরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ যে কুরআনুল কারীমের সাথে সম্পর্কিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান, তাদের মর্যাদা বাড়ায় দেন। মুহতারাম হাজির, যে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون
يبصرون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون قرآن الكريم আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন যে অবশ্যই কিছু সংখ্যক মানুষ এবং জিনকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে জানায় দেন অবশ্যই আমি কিছু সংখ্যক মানুষকে জাহান্নামে দেব, কিছু সংখ্যক জিনকে জাহান্নামে দেব। কেন আল্লাহ রাব্বুল আলামিন এত যত্ন করে, এত মায়ার মহব্বত করে মানুষদেরকে বানাইলেন, বানানোর পর সেই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন জাহান্নামে দিতে চান? এরপরের অংশে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন যে কিছু সংখ্যক মানুষ এবং জিনকে আমি জাহান্নামে দিতে চাই, জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কারণ আমি রাব্বুল আলামিন তাদেরকে একটা অন্তর দিয়েছি, এই অন্তর দিয়ে তারা দুনিয়ার সব কিছু বুঝে, দুনিয়ার সব কিছু বুঝে, কিন্তু আমি রাব্বুল আলামিন কেন বুঝে না? একটা কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে অন্তর দিয়েছেন বোঝার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য, জানার জন্য, কিন্তু মানুষগুলো দুনিয়ার সব কিছু বুঝলেও রাব্বুল আলামিনকে বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছি, কিন্তু এই চক্ষু দ্বারা তারা দুনিয়ার সব কিছু দেখতে পায়, কিন্তু আমি রব্বুল আলামিন যে কোরআন দিয়েছি এই কোরআন তারা চোখে দেখে না। আমি রব্বুল আলামিন যে হক দুনিয়াতে দিয়েছি এই হক গুলো তারা দেখে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি, এই কান দিয়ে তারা সব কিছু শুনে, কিন্তু এরা প্রকৃত অর্থে আমি রব্বুল আলামিনের কালাম তারা শুনে না, আমি রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ এরা শুনে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন কিছু সংখ্যক জিন আর মানুষকে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি, কেননা এদের এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে অন্তর দিয়া আমি রবকে বুঝে না, চক্ষু দিয়ে আমি রবের নিয়ামত দেখে না, কান দিয়ে আমি রবের বাণীগুলো শুনে না। আর এগুলো যারা শুনে না, আল্লাহর কথা যারা বুঝে না, এরকম বান্দাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পরে সে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, অন্তর দেওয়ার পরে যারা অন্তর দিয়ে বুঝে না, আল্লাহ বলেন এরা হচ্ছে চার পাওয়ালা চতুষ্পদ প্রাণীর মতো। বাল হুম আদাল, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন চার পাওয়ালা জানোয়ারের চাইতে আরো বেশি নিকৃষ্ট। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন এই চার পাওয়ালা জানোয়ারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দিলেন, অন্তর দেন নাই বোঝার জন্য, মেধা শক্তি দেন নাই, কিন্তু মানুষের জিনকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দিয়েছেন, কিন্তু এই অন্তর দ্বারা আল্লাহকে বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিলদের অন্তর্ভুক্ত। এরা দুনিয়ার সব কিছু বুঝলেও এরা আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝে না। এজন্য আসুন আমরা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য অন্তর দিয়েছেন, দেখার জন্য চক্ষু দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। কিন্তু মানুষগুলোর অবস্থা অন্যরকম। দুনিয়ার মানুষ এইগুলো বুঝে না। দুনিয়ার মানুষ দুনিয়ার পিছনে ছুটে, দুনিয়ার অর্থবিত্তের পিছনে ছুটে, দুনিয়ার
দুনিয়ার যত চাকচিক্য আছে, দুনিয়ার চাকচিক্যের পিছনে মানুষগুলো ছুটতে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। সুতরাং এই ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে ছুটা যাবে না। ক্ষণস্থায়ী দুনিয়ার হায়াত কখন জানি শেষ হয়ে যায়। এই হায়াত যেদিন শেষ হয়ে যাবে, দুনিয়া আপনার আমার জন্য পর হয়ে যাবে, দুনিয়ার সব কিছু পর হয়ে যাবে। এই জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসতে হবে। এই দুনিয়াটা কেমন ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা কেমন ক্ষণস্থায়ী, দুনিয়া তো শেষ হয়ে যাবে। এই কথাটা বোঝানোর জন্য খলিফা হারুন রশিদকে দাওয়াত দেওয়ার জন্য হযরত বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি খলিফার দ্বারে কাছে পৌঁছাতে পারতেন না। একদিন তিনি একটা ফন্দি করলেন যে খলিফাকে যদি দাওয়াত দিতে হয় অবশ্যই আমাকে কৌশল অবলম্বন করতে হবে। কৌশলের ধারাবাহিকতায় একদিন তিনি ফেরেওয়ালা সেজে তিনি খলিফার রাজপ্রাসাদের পাশে তিনি দাঁড়াইয়া ডাকতেছেন, ইয়া আইয়ুহান নাস। বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, হে মানুষেরা, ইউ তাশতারি। তিনি ডাক দিয়ে বলেন, হে মানুষেরা, ইন্নী আবিউ শাইআন, আমি এমন একটা জিনিস বিক্রি করি, এমন একটা জিনিস বিক্রি করি, ইউ তাশতারি হালাল, যদি এই জিনিসটা কেউ কিনে তবে এই জিনিসটা শেষ হয়ে যাবে। ওয়াইল্লাম তাশতারি হালাল, আর যদি কেউ না কিনে তবু এই জিনিসটা শেষ হয়ে যাবে। তিনি যখন এই কথাগুলো বলতে লাগলেন, খলিফার কানে যখন এই আওয়াজ পৌঁছাইল, খলিফা তখন লোক পাঠাইলেন, যাও দেখো তো এই আজব ফেরেওয়ালাকে, যে আজব একটা জিনিস বিক্রি করতেছে যে কেউ কিনলেও শেষ হয়ে যাবে, না কিনলেও শেষ হয়ে যাবে। তিনি বাহলুল রাহমাতুল্লাহি আলাইহিকে দেখাইয়া রাজপ্রাসাদে নিয়ে আসলেন। রাজপ্রাসাদে আসার পরে খলিফা বাহলুল রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, এরে বাহলুল, তুমি কি জিনিস বিক্রি করতেছো? আজব একটা জিনিস বিক্রি করতেছো, কেউ যদি কিনে তবু শেষ হয়ে যাবে, আবার যদি কেউ না কিনে তবু শেষ হয়ে যাবে। বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, খলিফা, আমি তো বরফ বিক্রি করি, কারণ বরফ কেউ যদি কিনে তবু একটা সময় পরে শেষ হয়ে যাবে, কেউ যদি না কিনে তবু একটা সময় পরে এই বরফ শেষ হয়ে যাবে। খলিফা বলে, বাহলুল, তুমি এই কথার দ্বারা আমাকে কি বোঝাইতে চাও? বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খলিফা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা হায়াত দিয়েছেন, হায়াত। এই হায়াত যদি আপনি আমি কাজে লাগাই, এই হায়াত কিন্তু শেষ হয়ে যাবে। এই হায়াত যদি আপনি আমি হায়াতে আমল করি, এই হায়াত কিন্তু শেষ হয়ে যাবে। যদি হায়াতকে আপনি আমি কাজে না লাগাই, যদি আমল না করি, তবুও কিন্তু এই হায়াত শেষ হয়ে যাবে। বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খলিফা হযরত, মসজিদে আযান হয়ে যায়, মানুষ যদি নামাজ পড়ে তবুও তো এই সময়টা চলে যায়, নামাজ না পড়লেও তো সময়টা চলে যায়। আমি বুঝাইতে চাই, সময়টা যখন আপনার হাতে আছে, সময়টা থাকতে থাকতে এই সময়টাকে কাজে লাগান। বোঝা গেল কি, যে হায়াতের সময়টা আপনার আমার খুবই অল্প, কখন জানি হায়াতের সময় শেষ হয়ে যায় কেউ জানি না, কেউ বলতে পারি না। এজন্য হায়াতের জীবনটাকে নবীজি বলেছেন গনিমত মনে করতে হবে। হায়াতের সময়টাকে গনিমত মনে করে আপনার আমার আমল করতে হবে। যদি আপনি আমি আমল করি তাহলে আপনার আমার জীবনটা কামিয়াব হয়ে যাবে। দেখেন জমিনে দুনিয়ার চাকচিকের পিছনে ছুটে হাজারো গুনাহের মধ্যে ডুবে যাইতেছে। কারণ কি? কারণ শয়তান মানুষদেরকে ধোঁকা দিতেছে, দুনিয়াকে চাকচিক্যময় করে মানুষের সামনে উপস্থাপন করতেছে, কিন্তু মানুষ বুঝতেছে না। মানুষ মনে করতেছে এই দুনিয়াই হয়তো চিরস্থায়ী, এই দুনিয়া হারানো নয়, এই সীমানা হয় চিরস্থায়ী। এই জন্যই তো মানুষ আখিরাতকে ভুলে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে পড়ে আছে। কিন্তু দুনিয়ার পিছনে পড়ে থাকা যাবে না। ও মুসলমান,
গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনি আমি আজকে শয়তানের ধোঁকায় পড়ে হাজারো অন্যায় অপরাধের মাঝে জড়ায় পড়ছি, হাজারো গুনাহ করে ফেলতেছি। আপনি আমি আজকে গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতেছি, রব্বুল আলামিনের কথা বলে যাইতেছি। কিন্তু আপনার আমার পরিণতি কি হবে যদি এই জীবনে, হায়াতের জীবনে আমল যদি না নিয়ে যাইতে পারি? কবর জগৎ কিন্তু আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। এবং অন্ধকার কবর এমন ভয়াবহ কবর, নবীজি বলেন দুই পাশের মাটি এমন জোরে চাপ দেওয়া হবে, এক পাশের হাড় গরম অন্য পাশে প্রবেশ করবে, অন্য পাশে ঢুকে যাবে। দুনিয়ার সমস্ত শান্তি কিন্তু এক নিমিষেই শেষ হয়ে যাবে। এজন্য অবশ্যই আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে। দুনিয়ার পিছনে ছুটে গুনাহ করা যাবে না। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দিলেন, যারা গুনাহ করে, গুনাহের মধ্যে ডুবে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে জাহান্নাম, আর ওই জাহান্নামে এরা চিরস্থায়ী অবস্থান করবে। ও ভাই, আজকের হায়াতের জীবনে যদি আপনি আমি গুনাহ করি, গুনার মধ্যে ডুবে যাই, তাহলে কিন্তু আপনার আমার জন্য জাহান্নামের ভয়াবহ আযাব অপেক্ষা করতেছে। এজন্য এখনই সতর্ক হইতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেকেই আমরা দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে দুনিয়ার চাকচিক্যের পিছনে না ছুটে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনাকে আমাকে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী যদি আমল করতে পারি, তবে আপনার আমার জীবন কামিয়াব হয়ে যাবে, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে পারবে। আত-তাওয়াবিন কিতাবের ভিতরে, আত-তাওয়াবিন নামক কিতাবের ভিতরে ইবনে ফুজামা রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, এক যুবক ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এর দরবারে আসছে। যুবক এসে বলতেছে, হুজুর আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার, গুনাহ ছাড়তে পারি না, হাজারো গুনাহ করে ফেলি, কিন্তু আমি গুনাহ ছাড়তে পারতেছি না। এরপরে যুবক বলে, হুজুর আমার তো আল্লাহর আযাবের ভয় হয়, কিন্তু গুনাহ ছাড়তে পারতেছি না। হুজুর আমাকে কিছু উপায় বলে দিন, যেন আমি গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বাঁচতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে যুবক, তোমাকে আমি 5টা উপায় বলে দিব, তুমি যদি এই 5টা উপায়ের উপর আমল করতে পারো, তবে তুমি গুনাহ করার পরেও আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে। যুবক এই কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেল যে গুনাহ করার পরে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো, কেমনে বাঁচতে পারবো? এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে যুবক, এক নাম্বার উপায় হলো, তুমি যখন গুনাহ করবা, গুনাহ করতে চাইবা, এরে যুবক, তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক তুমি খাইবা না। যুবক বলে, হুজুর আল্লাহর দেওয়া রিজিক যদি না খাই, তাহলে আমি কি খাইব? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন তো কুরআনুল কারীমে বলে দিয়েছেন, এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দেন না। আল্লাহর হাতেই তো সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব। এই দুনিয়াতে যত খাবার আছে, যত রিজিক আছে, সবকিছু আল্লাহর দেওয়া। আমি যদি আল্লাহর রিজিক না খাই, তাহলে আমি কি খাইব? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে যুবক, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক খায়া আল্লাহর সাথে নাফরমানি করবা,
এটা কেমনে সম্ভব রে যুবক? যুবক বলে হুজুর আরেকটা উপায় বলে দিন। 2 নাম্বার উপায় বলে দিলেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে যুবক, তুমি যদি আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার পরে গুনাহ করতে চাও তাহলে তুমি আল্লাহর জমিনে থাইকো না। যুবক বলে হুজুর আমি আল্লাহর জমিনে কেমনে, আল্লাহর জমিন ছাড়া কেমনে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর জমিনে যদি আমি না থাকি হুজুর তাহলে আমি কোথায় থাকবো? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে যুবক, তুমি আল্লাহর দেওয়া রিজিক খাইবা, আল্লাহর দেওয়া রিজিক খায়া আল্লাহর জমিনে থাকবা। আল্লাহর জমিনে থাকার পরেও তুমি গুনাহ করবা কেমনে? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে যুবক, 3 নাম্বার উপায় জান শোনো। 3 নাম্বার উপায় হচ্ছে তুমি যদি গুনাহ করতে চাও তাহলে এমন কোন জায়গায় গিয়ে গুনাহ করবা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখবে না। জবাব বলে হুজুর এটা কেমনে সম্ভব হবে? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন ওয়া কানা রাব্বুকা বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দেখেন। তো আমি আল্লাহর অন্তরালে আল্লাহর আড়ালে কেমনে গুনাহ করব? যুবক বলে হুজুর এটা তো সম্ভব না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে যুবক, তুমি আল্লাহর দেওয়া রিজিক খাইবা, আল্লাহর জমিনে বসবাস করবা, আল্লাহর সামনে গুনাহ করবা, এটা কেমনে সম্ভব রে যুবক? যুবক বলে হুজুর 4 নাম্বার উপায়টা বলে দিন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে যুবক, তুমি যদি আল্লাহর জমিনে থাইকা আল্লাহর দেওয়া রিজিক খায়া আল্লাহর সামনে গুনাহ করার দুঃসাহস করো, তবে শুনে রাখো রে যুবক, যখন মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে তখন তুমি মালাকুল মউতকে বইলা দিও, এরে মালাকুল মউত আমাকে কিছু সময় দাও, আমাকে কিছু সময় দাও, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমাকে কিছু সময় দাও যেন আমি জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারি, তওবা করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যেন কিছু নেক আমল করতে পারি। যুবক বলে হুজুর এটা কেমনে সম্ভব হবে? মালাকুল মউত আমার কথা শুনবে না। মালাকুল মউত যখন আসবে সে তো ঠিকই আমার রূহ কবজ করে নিয়ে যাবে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলে দিলেন, এরে যুবক, তুমি আল্লাহর জমিনে থাইকা আল্লাহর রিজিক খায়া আল্লাহর সামনে গুনাহ করবা, এরপরে তুমি মালাকুল মউতের হাত থেকে যখন তুমি বাঁচতে পারবা না, তোমার গুনাহগুলো মাফ করার মতো সময় যখন তুমি ছায়া নিতে পারবা না, তবে তুমি গুনাহ করবা কেমনে রে যুবক? যুবক বলে হুজুর 5 নম্বর উপায়টা বলে দিন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে যুবক শোনো, তুমি যদি গুনাহ করতে চাও, তুমি যদি গুনাহ করো তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে জাহান্নামে দিয়ে দিবেন, তুমি তো জাহান্নামী হয়ে যাইবা। আল্লাহর ফেরেশতারা ওই দিন জাহান্নামের ফেরেশতারা তোমাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য সকলে আসবে, তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আসবে। এরে যুবক, ওই দিন তুমি ফেরেশতাদের সাথে যাইবা না, ওই দিন তুমি শক্ত হয়ে দাঁড়ায় থাকবা। যুবক বলে হুজুর এটা তো কখনো সম্ভব না, কারণ ফেরেশতাদের মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব না, আমি তো ফেরেশতাদের সাথে পেরে উঠবো না। ফেরেশতারা যদি আমাকে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য আসে আমি ফেরাইতে পারবো না, অবশ্যই অবশ্যই তারা আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে যুবক, তুমি আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আল্লাহর জমিনে থাইকা গুনাহ করবা,
তখন আল্লাহ তো তোমাকে জাহান্নামে দিবে, কিন্তু ওই জাহান্নাম থেকে যখন তুমি নিজেকে ফেরাইতে পারবে না, তোমার এই শক্তিও যখন নাই, এরে যুবক, তাহলে তুমি কেমনে গুনাহ করবা রে যুবক, কেমনে গুনাহ করবা? যুবক বলে, হুজুর আমার বুঝে আসছে, আমি বুঝতে পারছি আমার জন্য আর নসিহতের দরকার নাই। হুজুর আমি আজকে তওবা করলাম, এখন থেকে আর জীবনে কোনোদিন গুনাহ করব না।